কি কথা বলেন? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যত বড় নেতা হোক, কেউ কি আপনার কবরে রিসিভ করবেন? দুঃখের সাথে হবেন? কবরে যখন মালিক দারোগা বাটাম কষবে, রিমান্ডে নেবে না? কবরে রিমান্ডে নেবে কিনা? রিমান্ডে নিয়ে যখন শুরু হবে, তখন কি কেউ আপনার সামনে দাঁড়াবে? দুনিয়া তো খুব ভালো করলে চলে আসবে। ওই কবরে কে আপনার রিসিভ করবেন? কে আপনার এই সময় সাথী হতে পারে? কেউ আছেন? একজন। কয়জন? ছেলেকন্যা কয়জন? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না ভাই? ঠিক। নবীর কাছে তো রেখে আসেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার কাছে রেখে আসেন? রাসূলের কাছে। তিনি রিসিভ করবেন, তিনি আপনার সাথী হবেন, শাফাআতকারী হবেন, তিনি আপনার রিমান্ড থেকে, বিপদ থেকে উদ্ধারকারী হবেন। ঠিক না ভাই? ঠিক। অথচ তার নামে দরুদ বা স্লোগান জোর হয় না। মুসলমান আমার দেশের শতকরা কত পার্সেন্ট সে নবীকে স্মরণ করেন, নবীর নেতৃত্ব গ্রহণ করেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি মডেল নেতা। সব ভুলে গেছে, সব ভুলে গেছে। নাস্তিকবাদী চিন্তা চেতনা, ধর্ম নিরপেক্ষবাদী দর্শন আমাদেরকে বিপদে ঠেলে দিয়েছে। কষ্ট বাঁচার আবার কথা। কবরে যিনি নেতা, হাসরেও তিনি নেতা। ঠিক কিনা বলেন? কঠিন হাসরের দিন, কেউ নাই। হাসর যখন হবে, কোটি কোটি মানুষেরা উঠবেন, দুনিয়ার সব নেতাদেরকে আল্লাহ ডাক দেবে, এটা আহ্বান করবে। প্রথম প্রশ্ন করবেন আল্লাহ পাক, একটি প্রশ্ন হবে, লিমানিল মুলকুল ইয়াউম। সব বারাবাদে হাজির। আল্লাহ পাক আসমান জমিনকে ভাঁজ করে, সাত আসমান সাত জমিনকে ভাঁজ করে কাগজের মতো হাতের মুঠোর ভিতরে নেবেন। নবীজি বলছেন, ইন্নাহু ইয়াতবিস সামাওয়াতি ওয়াল আরদ বিয়াদি ফায়াকুলু আইনা মুলকুল আরদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ নবী বলছেন, ভাঁজ করে হাতের মুঠোয় নিয়ে আল্লাহ পাক কঠিন বজ্র কণ্ঠে গর্জন দিয়ে বলবেন, আজ কোথায় আছো দুনিয়ার রাজা বাদশারা? আইনা ফেরাউন, আইনা হামান, আইনা নামরুদ, আইনা আলেকজান্ডার, আইনা আবু জেহেল, আইনা বুশ, বেলেয়ার, পেলেয়ার, মোদি, হাসিনা, কোথায়? আইনা কোথায়? হাজির হও। আইনাল জাব্বারুন, প্রতাপশালী প্রভাবশালী নেতা, যাদের পদভারে জমিন কেঁপেছে, মানবতা টুকরে টুকরে কেঁদেছে, গ্রাম ছেড়ে, শহর ছেড়ে, নগর ছেড়ে, দেশ ছেড়ে পালিয়েছে, কিংবা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে, ব্রাশ ফায়ার গুলির মুখে দাঁড়িয়েছে, ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে। সেই নেতাগুলো কই? সামনে হাজির হও। অহংকারী রাজা বাচ্চাগুলোর সামনে আসো। প্রত্যেকটি আজকে জবাব দাও। ওহে রাজা বাচ্চা মন্ত্রী নেতারা, যা ইচ্ছা তাই করেছো, তুমি আজকে জবাব দাও। লিমানিল মুলকুল ইয়াউম। আজ রাজত্ব কার? আজ ক্ষমতা কার? আজ পাওয়ার কার? আল্লাহ পাক সূরা কাফিরের ভিতরে, মুমিনের ভিতরে প্রশ্ন করেছেন। বলুন তো, সেদিন আল্লাহর সামনে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোন নেতা হাজির হবে? জোরে ভাই, হাজির হবে? কোটি কোটি জনতা, কেউ হাজির হবে না। কাউকে খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকেই বিপদে আছেন। হাতে আগুনের হ্যান্ডকাপ, কোমরে আগুনের দড়ি, পায়ে আগুনের ডান্ডা বেড়ি, মাথার উপরে সূর্য, মাথার টাক সাত ফেরে চৌচির হয়ে যাবে। পায়ের নিচে আগুনের জুতা, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে পুজ রক্ত ঝরঝর করে পড়বে। মানবতা হাউমাউ করে কাঁদবে শুধু। তাদের সামনে নেতা কেউ আসবে না। একজন ব্যক্তি শুধু আসবেন, একজন মহান নেতা,
কি ঠিক দেবে ঠিক? কয়জন? একজন। তিনি সিজদায় পড়বেন, কাঁদবেন, আল্লাহ আইনা উম্মতি, ও মালিক আমার উম্মত গুলো কোথায়? আমার একটা উম্মতকে তোমার জাহান্নামে আমি যাইতে দেব না। হাদিসে এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة قد دعا بها بأمته وإني اختبأت دعوة شفاعة لأمتي يوم القيامة فيا نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا أو كما قال النبي صلى الله عليه وسلم মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে সব নবীকে আল্লাহ একটা অধিকার দিয়েছিলেন। নবীরা তার উম্মতের অত্যাচারে আল্লাহর কাছ থেকে আযাব গজব বা বিভিন্নতা চেয়ে নিয়েছেন। আমি আখিরি জামানার পয়গম্বর, আমার অধিকারটা আমি চেয়ে নেই নাই দুনিয়াতে। ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাতাল উম্মতি, আমার অধিকারটা স্থগিত করে রেখে দিয়েছিলাম। আজকে আমার উম্মতকে সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিতে চাই। এই দরদি নেতা আর কেউ হবেন? জোরে বলেন। সেই নবীর নবুয়তের উপরে হামলা চলছে এই জমিনে, নবীর নামে গালি দেয়, বাজে কথা বলে, ঠিক না ঠিক? আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আর মুমিন চুপ করে বসে থাকবে, সে পুরো শয়তান। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাবের ৭ নম্বরে ৬ নম্বরে আল্লাহ বলে দিলেন নবী হবে মুমিনের কাছে তার জীবনের চেয়ে দামি, প্রাণের চেয়ে সম্মানী। এই প্রাণ দিয়ে বুকের তাজা কলিজা দিয়ে নবীর সম্মান রক্ষা করতে সামনে ছুটে যাবে সেই নবীর উম্মত, ঠিক না ঠিক? নবীর জন্য জান দিতে হবে, ইসলামের জন্য প্রাণ দিতে হবে, বাতিলের মোকাবেলা করতে সামনে দাঁড়াতে হবে। রাজ্য সরকার কারা তো হাত তুলে দেখান তো। সেই নবীজির শানে একটু প্রাণ ভরে পর্দার এই ময়দান থেকে মদিনাতুল মুনাওয়ারায় দরুদ এবং সালাম পাঠাই। আরেকবার জবান করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছে ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, অধ্যকার ঐতিহ্যবাহী কুষ্টিয়ার পুরাদা ফুটবল ময়দানে অনুষ্ঠিত অনেক ঐতিহ্যের স্মৃতিময় মহান তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার দিবসের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী পুরাদা ইউনিয়ন শাখার সংগ্রামী আমির জনাব মোহতারাম বাবুল হোসেন সাহেব, আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন উনি অসুস্থ আছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা, এই মিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, আগামী দিনের নমিনি। উনি একটু অসুস্থ, ঢাকাতে আছেন। আজকের দিনে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করছেন আমাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় ভাই, সংগ্রামী থানা আমির খন্দকার মাওলানা রিজাউল করিম ভাই। আল্লাহ পাক তার হায়াতকে কবুল করুন। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? ওই যে চাদর আলে একজন ভাই চলে গেলেন যে ফুক করে কি কষ্ট পাচ্ছেন না তো? আজকে মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ,
বক্তব্য রেখে মাঠে আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সহকারী অধ্যাপক কুমারখালী ফাজিল মাদ্রাসার মাওলানা আব্দুল মালিক সাহেব বর্ষিয়ান আলেম। আল্লাহ পাক তার হায়াতকে দ্বীনের জন্য মঞ্জুর করুন। বক্তব্য রেখেছেন মিরপুর কুষ্টিয়ার আমাদের প্রিয় ভাই মাওলানা সুলাইমান হক সাহেব সহ অন্যান্য ওলামায়ে হাফেজ আক্তার ভাই সহ মাহফিল কমিটির সকল দায়িত্বশীল বিন্দু, সঞ্চালক আমার প্রিয় নাজমুল হোসেন সহ নেতৃবৃন্দ, উপস্থিত হাজুল হারামাইন, মুরব্বিন একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচি কাচারা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটি কোটি প্রশংসা সেই মহান মাহবুদের দরবারে, যিনি একান্ত মেহরবানি করে আজ আমাদেরকে কোরআন কারিমের মহান আয়োজনে শরীক করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বাজারে দেখেন মানুষ আর মানুষ, রেল গেটের ওখানে যখন লাইন পড়ে গেল দেখলাম দুই পাশে মানুষ আর মানুষ। হ্যাঁ, কত মানুষ, পোড়াদার বাজার চারিপাশে, কিন্তু আল কোরআনের স্বচ্ছ সুন্দর আহ্বানের সংখ্যা দিনকে বোঝে নাই যারা, কোরআনের শান মান বোঝে নাই যারা, তারা তো এই জায়গায় বসতে পারবে না। প্রিয় হাজিরিন, তো আমরা যারা আসতে পেরেছি তারা খুশি না বেজার? প্রাণ ভরে মহান মালিকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে প্রাণ ভরে দরুদ এবং সালাম পাঠাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করি কলিজার টুকরা সেই সকল বীর শহীদদের যাদের আত্মত্যাগ, জীবনের কুরবানি এরকম আয়োজনকে সহজ করে দিয়েছে। বিগত 16 বছর ধরে আয়োজন করতে গেলে অনুমতি নিতে নিতে যান শেষ, কথা বলেন, তাও হইতো না। আমরা মাহফিলে গেছি, কোনো মতো অনুমতি হয়েছে, চুরি করে মঞ্চে উঠাইছি, তারপরে নামার সময় তো আর রাস্তাঘাট নেই, কখনো স্যান্ডেল আছে কখনো নেই। মোটর সাইকেলে করে আমাদের ভাইরা নিয়ে এ গলি ও গলি দিয়ে নিয়ে চলে গেছেন, ঠিক না বেঠিক? রাস্তাঘাটে পুলিশ দাঁড়ায় আছে, খুঁজতেছে যাবো কই। প্রিয় হাজিরিন, জেল জুলুম হামলা মামলা আলেমদের বক্তাদের কম হয় নাই, আপনাদেরও হয়েছে। সাধারণ মানুষ যারা ইসলামের পক্ষে সবার হয়েছে, ঠিক না? আপনারা দোকান ছেড়ে পালিয়েছেন, কত নিরীহ ছেলে পেলে গুলা দোকানদারি ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছে। কত সুন্দর সোনার চান ছেলেগুলোকে কোরাস ফায়ারে মুখোমুখি হতে হয়েছে। সব পরিবেশ থেকে মুক্ত করে দিয়েছেন আমাদের কলিজার টুকটা আবু সাইদ মুগ্ধ সহ সব সন্তানগুলোর প্রতি আল্লাহ পাক রহম করে জান্নাতুল ফেরদৌসে মেহমান করুন, আমরা বলি আমিন। প্রিয় হাজির, আজকে আমরা এখানে এসেছি তাফসীর শোনার জন্য। কোরআন কারীমের তাফসীর হবে, দলীয় তাফসীর না। তাফসীর হবে কিসের? জেরবার কিসের? কোরআনের কথাগুলো যারা কোরআন মানে, জানে, মানতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, তাদের পক্ষে যায়। এই জন্য মনে করে বুঝি সব দলীয় তাফসীর হচ্ছে। কোরআন কারীম যে মানে না, কোরআন তো তার পক্ষে কথা বলে না, তার বিপক্ষে বলে, ঠিক না ভাই? ঠিক। কোরআন কারীম যিনি মানেন তার সম্পর্কে আল্লাহ কি বললেন, কি ভাষায় বললেন, নবীজি কি বললেন আমরা দেখি না। কত মর্যাদা, কত সম্মান। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। রাস্তায় যারা উকি মারছো, লুকোচুরি করে চলে যাচ্ছ, তারা শোনো। দোকান পাড়া যারা, তারা শুনে নেন। রাসূলুল্লাহ বললেন, তোমরা কোরআন আসো, জানো, বোঝো, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পোড়াদাবাসী শোনো না, ইন্না লিল্লাহি আহলি, নিশ্চয় আল্লাহর কিছু আহাল পরিবার সদস্য আছে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে আবার কারা? আহাল বলতে কারা তারা? এমন তো আপনার নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনার তো কিছুই নেই, পরিবার নেই, আহাল নেই। আল্লাহ রাসূল বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। এই কোরআনের আহাল যারা, তারাই আল্লাহর আহাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা এই জায়গায় আসতে পারেনি, ওরা কপাল পোড়া নয় কি? এখনো যারা আসবার লুকোচুরি না খেলে বসে যান। শুনুন, কোরআন আপনাকে ডাকছে, আপনাকে সকল অশান্তি থেকে শান্তির পথে আনতে চায়, অন্যায় থেকে ন্যায়ের পথে আনতে চায়, দুঃখ ঘুষিয়ে সুখ দিতে চায়, অভাব ঘুষিয়ে
আপনাকে সচ্ছল বানাতে চাই, আপনার জীবনের সমস্ত ভয় ভীত ত্যাগ করে নিরাপত্তা দিতে চাই, আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিতে চাই। এই কোরআন ঠিক নেবে ঠিক হুদাল লিন্নাস, কোরআন আপনার গাইডলাইন। তা আসলে আমরা আজকে সেই কোরআন থেকে তাফসীর হবে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারা থেকে 214 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি সরাসরি সময় নষ্ট না করে, শীতের রাত কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা আলোচনার ভিতরে যেতে চাই। আপনারা যারা এসেছেন আশা করি এই মাহফিলে আলোচনা চলাকালীন সবাই দয়া করে উঠাউঠি করবেন না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? একজন যারা বরং বসেননি বসে যাবেন, কিন্তু কেউ উঠবো না। কোরআন শোনার সময় নীরব থেকে সুশৃঙ্খল ভাবে শুদ্ধ হোক। ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনবেন, চুপ থাকবেন, নীরবে মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। বৃষ্টির মতো রহমত বর্ষিত হয় এখানে। অনেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিম সাকিনাতুন গাশিয়াতুহুম রাহমাতুন হাফাতুল মালাইকা যাকারহুমুল্লাহু ফিমান ইনদা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোন মঠে ময়দানে এলাকায় বা শীত কোরআনের মাহফিল আয়োজন করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, ওয়া ইয়াতাদারাসুনা, যেখানে দাস হবে ওই আয়াতের, ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়িধারা বৃষ্টির মতো বর্ষিত হয়ে যায়, প্রশান্তি ঝর্ণাদার নাজিল হয়। সুবহানাল্লাহ। তৃতীয় হচ্ছে ফেরেশতারা তাদের জন্য তাদের ডানা বিছায়ে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই চোট না, ফেরেশতার ডানার উপরে বসেছে, ফেরেশতার ডানা বাহু দিয়া বরণ করেছেন আপনাদেরকে। এবং আল্লাহ পাক এই মুহূর্তে আরশে আজিমে বসে ফেরেশতাদের সামনে এই শ্রোতাগুলো নিয়ে গর্ব করতেছে, আলোচনা করে বলতেছে, দেখ না ফেরেশতারা, এরা সব কাজ কাম ফেলে ঠান্ডা মান্ডা বাদ দিয়া, বাড়ি আরাম বাদ দিয়া এখন আমার কোরআন শুনতে বসে গেছে। আমি আল্লাহ পাক কত পরে খুশি হয়ে গেলাম, ওদেরকে আমি মাফ করে দিয়ে দিলাম। সে বাড়িতে হাজির, এই মহান আয়োজনে সে আমরা ধন্য, ঠিক না ভাই? ঠিক। এই কোরআন কারীমের জন্য অনেকে অনেক কষ্ট করেছেন। দেখুন, আমরা যদি এই আয়াতটা শানে নজরুল শুনি, পরিষ্কার হয়ে যাবে। সহিহ বুখারীর 3612 নম্বর হাদিসটা এই শানে নজরুল। হযরত খাব্বাব বিন আরাদ উনি বর্ণনা করতেছেন। আমরা আগে শানে নজরুল না শুনলে আয়াত বুঝতে পারবো না। কি বলেন? তাফসীরের কিছু নীতিমালা আছে। আসলে তাফসীর তো এলোমেলো আলোচনা করে গেলে তাফসীর হবে না। এই জন্য আমি চাই শানে নজরুল ভিত্তিক আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। 1 ঘন্টা কষ্ট দেবো আপনাদেরকে। সবাই রাজি আছেন তো? খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। ইয়া রাসূলাল্লাহ, আল্লা তাস্তানসিরু লানা, আল্লা তাদউল্লাহ লানা। বিশ্বনবী মক্কাতুল মুকাররমা কঠিন একটা সময় কাবা শরীফের ছায়ায় তিনি বসে একটি পর্যায়ে গায়ের চাদরখানা বালিশ বানায় ভাঁজ করে ওই বালিশের চাদরটা বালিশ বানাইছেন, তার উপরে মাথা দিয়ে তিনি শুয়ে গেলেন। হো মুতাওয়াসসিদুন বুরদাতান ফি জিল্লিল কাবা, কাবার ছায়ায় বিকেল বেলা কাবার ছায়ায় চাদরটা ভাঁজ করে শুয়ে গেলেন। হযরত খাব্বাব বলেন, আমরা শাকাউনা জমা ছিল ফেলে মাঝে শাকাউনা, তাহলে একজন না কয়েকজন যুবক সাহাবী বলে, আমরা নবীর কাছে অভিযোগ শিকায়ত পেশ করলাম, একটু অভিযোগের সুরে কথা বললাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাস্তানসিরু লানা,
আপনি কি মহান আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করতে পারেন না? আল্লাহ তাদউল্লাহ লানা, আপনি কি মাবুদের কাছে আল্লাহর কাছে একটু দোয়া বা প্রার্থনা করতে পারেন না আমাদের জন্য? আমি খাব্বাব, আমার পিঠখানে দেখুন, পিঠটা বের করে দিলেন। পিঠের মধ্যে দেখা যায় দুই হাড্ডির মাঝখানে কিছু নাই, পুরাটা গর্ত গর্ত ভাব, চামড়া নাই, গোস্ত নেই, হাড্ডি ফাঁকা খাসা, পুরা খাসা খাসা মতো। খাব্বাব বলেন, নবীজি আমার মালিক কর্মকার লোহা, ওই যে হাপরে গরম করে, আগুনের মধ্যে লোহা গরম করে, লোহা যখন নরম লাল টুকটুকে নরম হয়ে যায়, ওটা দিয়ে দাপটি বিভিন্ন বস্ত্র বানায়। ওই মালিক কর্মকার লোহার রড আগুনে গরম হয়েছে, লাল টুকটুক হয়ে গেছে, ওই রডখানা আমার পিঠের মধ্যে ঢুকায় দিল। আমার শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়লাম, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এরপরে একদিন আমার মালিক আমাকে ওই আগুনের হাফরে, যেই আগুনে লোহা নরম হয়ে যায়, ওই কনকনে আগুন, কড়া আগুনের উপরে আমাকে শীত করে শোয়া, বুকের পরে পড়ে একটা পাথর চাপা দিল। পাথর চাপা দিয়ে বলে, খাব্বাব মুহাম্মাদের দল ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, নইলে তোমাকে এভাবে হত্যা করা হবে। ও ভাই আমার খাব্বাব বলেন, নবীজি আমার পিঠের চামড়া গুলো আগুনে পুড়ে ঝলসে পড়ে গেল, আমার পিঠের চর্বি গোস্ত গুলা আগুনে পুড়ে গলে গলে ওই আগুন নিভে গেল। নবীজি আমার জবানে কালিমার আওয়াজ বন্ধ হয় না। আল্লাহ নবী গো, আপনি যদি একটু সাহায্য প্রার্থনা করতেন আল্লাহর কাছে, তবে কত না ভালো হতো। হযরত বিলাল পাশে আছে, আম্মার পাশে আছে, এরকম কঠিন নির্যাতনে ভুগন্ত মানুষগুলো, যুবকগুলো নবীর পাশে তখন একজন একজন করে কথা বলে। বিলালের পরিচয় জানা, হযরত বিলালকে তারা গলায় শিকল বেঁধে, পায়ে শিকল বেঁধে, মরুর পরে ওই গরম বালু, দুপুর বেলা পাথর বালুগুলো কত গরম হয়, যারা মক্কায় গেছেন তারা জানেন, খালি পায়ে হাঁটা যায় না, পায়ে ঠুলা পড়ে যায়, পায়ের নিচ চামড়া উঠে যায়, এত গরম। ওই গরমে বিলালকে টেনে টেনে বেড়ায়। এখন মক্কার কাবার চারপাশে সাদা পাথর দেখেন, ওই সাদা পাথর নিচে এমন কোনো বালু নয়, পাথর নাই, হযরত বিলালের রক্ত শিকারে মিশে নেই। বন্ধুরা আমার, বিলালকে দেখে বলেন, নবীজি এই নির্যাতন কি শেষ হবে না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর নবী আল্লাহর সাহায্য কবে আসবে একটু বলুন, আল্লাহর সাহায্য কবে আসবে? হযরত আম্মারের মতো যুবক সেখানে কথা বলেন। আম্মার মা সুমাইয়া ইয়াসিরের পরিবারের কথা জানা, ইসলাম প্রথম শহীদ হযরত সুমাইয়া। আম্মার যুবককে আবু জাহেল গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। এরকম 4 খুঁটিতে 4 হাত পা, 2 খুঁটিতে 2টো হাত শিকল দিয়া, এই 2 খুঁটিতে 2টা পা শিকল দিয়ে বাঁধা। এইভাবে বেঁধে রেখে আম্মার পিঠের পরে লোহার রড দিয়া, চামড়ার চাবুক দিয়া পিঠে, হান্টার দিয়ে পিঠা, সমস্ত পিঠ ফেটে ফেটে চৌচির হয়ে গেল, রক্ত ঝরলে জমিন লাল লাল হয়ে যাও। আম্মার বেহুশ হয়ে পড়ে আছে। হযরত সুমাইয়াকে ডেকে আনলো, সুমাইয়া তোমার ছেলেকে মুহাম্মাদের দল থেকে ফিরাও। সুমাইয়া বলেন, আবু জাহেল আমার ছেলে আম্মারকে মুহাম্মাদের দল থেকে ফেরানো হবে না, ও ফিরবে না, ও রক্ত দেবে, জীবন দেবে, শহীদ হবে, আর বেঁচে থাকলে ওই নবীর দলের সেনাপতি হবে। আমার ভাই বন্ধুরা বলুন তো, এরকম নির্যাতন কি বাংলাদেশে ছিল কি ছিল না? ছিল? গত দিনগুলোতে চলে নাই? এরকম নিষ্ঠুর নির্মম নির্যাতন চলেছে। কতটুকু দেখেছেন, কে কতটুকু দেখেছেন জানি না। আমরা
এমন কোন শরীরের পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যেমন কোন জায়গা নেই, আঘাত নাই। আমারটা বাদ দিলাম, আমার রংপুরে একটি ছেলে হাফেজে কোরআন বুকের মধ্যে মাথা রেখে কাঁদছে। ওকে রিমান্ডে নিয়ে হাতের কাঁচা নখটা পিলাস দিয়ে কাটতেছে, পিলাস লাগাইয়া চাপ দিছে। এই কাঁচা নখে বেলেটে যদি একটু কোনা লাগে মনে হয় কলিজা কেটে যায়, ঠিক না ঠিক? ওই কাঁচা নখে পিলাস দিয়ে কাটে আর বলে তুমি ইসলামী দল ছাড়বে কিনা বল। যুবক বলা বিচার দিই না না না, কোশ্চিন কাল না, একটা লোক নয়, একটা একটা করে যদি আমার হাতে পায়ের 20টা কাঁচা নখ তুমি কেটে কেটে তুলে নাও, এই আঙ্গুলগুলা একটা একটা করে গিরা গিরা করে ছাড়িয়ে দাও, আমার বুকটা চিনি যদি কলিজাটা বের করে নাও, টুকরা টুকরা করে দাও, তবু আমি বলবো না না না, আমি জীবনে কোনোদিন ইসলামী আন্দোলন ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ছেলের মাকে ডাকে আনা হোক, মাকে বলো তোমার ছেলেকে ফেরাও। মা টেবিলে হাত দিয়ে বলে ওসিরে শোন, আমার ছেলে কি আর আমি কি জানিস? আমি মা সুমাইয়ার উত্তর শুনি, আমি সুমাইয়ার মধ্যে বলে যাই আমার ছেলে ইসলামী আন্দোলন নেতা হবে, তোদের কাছে মাথা নত করবে না। আমার ভাইরা, তোর মা সুমাইয়ার মতো মা সমাজে আছে না ভাই? আমার সাথে একসাথে গ্রেপ্তার হলাম জয়পুরহাট, তরুণ ছেলে ইমরান, একই সাথে 2 জন যখন রিমান্ডে নিয়ে কষ্ট দিচ্ছে, কারেন্ট চার্জ দেয়, কারেন্ট শর্ট দেয়, আহারে আগুনে পোড়ানো খাব্বাবের কথা বারবার মনে হচ্ছিল। কারেন্ট শর্ট দিচ্ছে, মনে হচ্ছে আগুন ঝলসে যাচ্ছে দেহটা। চিৎকার করে আল্লাহ শব্দ ছাড়ার কিছু নেই। ও বন্ধুরে, এই জমিনে এরকম নির্যাতন হয়েছে কিনা কথা বলেন? অসংখ্য আয়না ঘরে নির্যাতন, ডিবি অফিসের নির্যাতন তো শুনেছেন, দেখেন নাই? কত কঠিন, কত নিষ্ঠুর, কত নির্মম, কত অভদ্র, অশালীন, অসভ্য জানোয়ার ছিল ডিবি। হার অসভ্যটা জানোয়ার ছিল, জানোয়ার বাচ্চা জানোয়ার, একটা করে নির্যাতন করেছে হারামজাদা। আমার ভাইরা, সেগুলো বলা যাবে না, এত কঠিন কঠিন নিষ্ঠুর নির্মম নির্যাতনের স্টিম হুয়া চালিয়েছে, হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে। ওদের আমির হামজার পরে কম নির্যাতন হয়ে দেখেছেন না? মামুল হক সাহেব সহ কত ছোট, এভাবে একের পর এক প্রত্যেকটি পথে প্রান্তরে আল্লামা সাইদি সাহেব সারা পৃথিবীর মাটি মানুষ সাক্ষী, এমন কোন পৃথিবীর দেশ নাই যেখানে তিনি কালেমার দাওয়াত দেন নাই, কোরআনের পানি পেশ করেন নাই, ঠিক না ঠিক? শিশুরার মানুষটাকে তারা রিমান্ডে নিয়ে কষ্ট দিয়েছে, মাথার উপরে হাজার পরে পাল্প দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? তার বিরুদ্ধে কোন অভিযোগ বাংলার মাটিতে ছিল না, মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির রায় দিয়ে জেল খাটিয়েছে, মেডিকেল ক্লিন করে হত্যা করেছে, ঠিক না ঠিক? এই মাটি কথা বলে আল্লামা সাইদির হত্যার বিচার হবেই হবে, কোন খবরের ডাইনি শয়তান নেই। কারা কারা চাই তো হাত তুলে দেখা তো। আমার ভাই বন্ধু, আমি বলছিলাম সামনে বলছিলাম হাদিসটা কোন কোন সাহাবী নবীর পাশে কথা বলছে মনে আছে কে কে? খাব্বাব, বিলাল, আম্মার। আম্মারকে কষ্ট দিচ্ছে, মা সুমাইয়া এসেছে, সুমাইয়াকে ধরে অবশেষে আবু জেহেল উল্টা করে ঝুলিয়ে মেরেছে।
শেষে তাকে হত্যা করেছে। সুমাইয়া তল পেড়ে গুপ্তকে উপরে বর্ষা মেরে হত্যা করেছে। ইসলামের প্রথম শহীদ মা সুমাইয়া। অসংখ্য মায়েরা আসছেন, সুমাইয়া কেমন ছিলেন একটা স্মরণ করেন সুমাইয়াকে। তখন নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, পর্দাও ফরজ হয়নি। সুমাইয়া শহীদ হলেন কেন? নামাজ পড়ার জন্য শহীদ হয়েছেন? জোরে বলেন। রোজা পালনের জন্য শহীদ হয়েছেন? হজ পালনের জন্য, পর্দার জন্য, যাকাতের জন্য শহীদ হলেন কেন? কোন অপরাধের জন্য, কোন আমলের জন্য, কোন কাজের জন্য? কথা বলেন। আমার মা বোনেরা, আমরা কি সে আমল করতে পারি? ও পোলাদাবাসী, বাজারবাসী, আপনার লোকজনকে ডেকে ডেকে মসজিদে নিচ্ছেন, আপনি মানুষকে ডেকে মসজিদে নেবেন, কেউ বাধা দেবে না, মারবে না? মারবে? রমজান মাসে সিয়ামের জন্য ডাকবেন, কেউ মারবে? হজের জন্য ডাকবেন, কেউ মারবে? সবাইকে মারলেন যে কারণে সে কাজটি করুন, মার খাবেন। ওই কাজটি করুন, মার খাবেন। মা সুমাইয়া এমন কোন মক্কার ঘর ছিল না যেই ঘরে তিনি কালেমার দাওয়াত দেন নাই, যেই ঘরে আল্লাহর কোরআনের বাণীটা পৌঁছান নাই। হযরত সুমাইয়া আল্লাহর কোরআনের নিবেদিত প্রাণ নির্ভীক একটা কর্মী ছিলেন। আর কালেমার দাওয়াতটা ছিল আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। এই সমাজ চলবে না, মানুষের তৈরি আইন চলবে না। সৃষ্টি যার আইন হবে তা, ঠিক না? ঠিক। মূর্তি পূজা চলবে না, বাতিলের কোরআনে চলবে না, বাপ্তাদের আইন চলবে না, একার আইন চলবে। এই দাওয়াতটাই ছিল মার খাওয়ার মূল কারণ। কথা বলেন, জোরে বলেন। আজ নামাজ হজ থেকে তালি তুমি জুব্বা পাঞ্জাবি, এর জন্য কেউ কোপ মারবে না, ধরবে না, কাটবে না, মামলা হবে না। যখন বলবো মানুষের তো এই আইন চলবে না, বাপ্তার আইন চলবে না, বঙ্গবন্ধুর আইন চলবে না, জিয়ার আইন চলবে না, হাসিনার আইন চলবে না, খালেদার আইন চলবে না, আমেরিকার কোরআনে হবে না, দিল্লির কোরআনে হবে না, আল্লাহর আইন চলবে, কোরআন থেকে সংসদ চলতে দিয়ে হবে না, হবে না, হবে না। তখন বলবে রাজনীতি করতেইছ, মামলা শুরু হবে, হামলা শুরু হবে। কথা বলেন, ঠিক নেবে? ঠিক। বেলাল খাপ্পাবদের এমনি মারে নাই শুধু এই কারণে, একটা অপরাধের জন্য মার খেতে হয়, অন্য কোনো কাজে নয়। কথা বলেন বন্ধুরা। ওই যুবকেরা মার খাওয়া, রক্ত ঝরা, আম্মার বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে এভাবে পাললো, আমার মাকে শহীদ করলো। নবী গো, একটু দোয়া করবেন না আল্লাহর কাছে, সাহায্যের জন্য দোয়া করেন না। আমার বাবাকে যেভাবে হত্যা করেছে ইয়া রাসূলুল্লাহ, দুই পায়ে ইয়াসির দুই পায়ে দুইটা গাছি দড়ি বেঁধেছে, ডান পায়ের গাছি দড়িটা ডান দিকে রাখা একটা তাজা শক্তিশালী উটের পায়ে বেঁধেছে, বাম পায়ের দড়িটা বাম দিকে রাখা অতি শক্তিশালী একটা উটের পায়ে বেঁধেছে। দুই দিকের উটকে পিটায়ে তাড়াচ্ছে, দুই দিকের উট যখন তাড়ায় দৌড়ায়, টান মারে, দুই দড়ি টান মেরেছে, দুই পায়ের মাঝখান থেকে চিপতে শুরু করেছে। প্রথম রক্তের ফোঁটা পড়তেছে। ইয়াসির কেঁদে কেঁদে বলে, আল্লাহ মালিক গো, শুধু একটু ওদের কাছে মাথা নত করলাম না, তোমার কালেমা ছাড়লাম না, তোর মোহাম্মদের দল ছাড়তে পারলাম না। আল্লাহ আমার শরীরটা করে চিরি দুই খণ্ড করতেছে, রক্ত ঝরে। আল্লাহ আমার কোন ব্যথা নাই, যন্ত্রণায় ছটফট করতেছি পরে, তবে কষ্ট দেয়। আল্লাহ আমার শরীর চিরি দুই খণ্ড কেন, শতখণ্ড যদি করে ফেলি তোমার দিন ছাড়বো না, মোহাম্মদের দল ছাড়বো না। মারবেন না। ইয়াসির কাছে, ইয়া রাসূলুল্লাহ এভাবে আর কতদিন রক্ত ঝরবে? মাতা নাসরুল্লাহ। ওই যুবকদের এই
প্রশ্ন ছিল নবীর কাছে, মনে আছে না নাই? কাবার ছায়া নবী শোয়া, নবীজি উঠে বসলেন। নবীজি বসে বলেন, যুবকরা, ও বিলাল, খাব্বাব, আম্মারেরা, শোনো, ইন্নাকুম লাতাস্তাজিলুন, তোমরা তো তাড়াহুড়া করতেছো। অতীত যুগে এরকম নিষ্ঠুর নির্মম নির্যাতন এসেছিল নবী রসুলদের উপরই। অনেক রসুলদেরকে করাত দিয়ে চিরে চিরে দুই খণ্ড করা হয়েছে। রসুলকে, নবীকে, ইমানদারদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এমনকি মাটি খুঁড়ে গর্ত করা, ইফারু গর্ত করা হলো, আলা রাসি আল মিনশা, বুক পর্যন্ত মাটি দিয়ে পুঁতে মাথার পরে করাত ধরা হয়েছে। করাত দিয়ে মাথায় ধরে মাথা থেকে চিরিয়ে দুই খণ্ড করে ফেলে দিয়েছে। এরপরও তারা আল্লাহর দিন ছাড়ে নাই, ইসলামী আন্দোলন ছাড়ে নাই। অতীত যুগে ওই হাদিসটার মধ্যে বর্ণনা দেখবেন, অতীতের যুগে ইসলামী আন্দোলন কর্মীকে, নবীকে ধরেছে, এরকম খুঁটিতে বেঁধে লোহার চিরুনি দিয়া, ওই লোহার চিরুনি গায়ে ধরেছে। জীবন্ত মানুষের গায়ে লোহার চিরুনি দিয়া চামড়া শুলে নামাইতেছে, বস্তুগুলো হাত থেকে নামায়া নামায়া পুরা শরীরটাকে আলগা করে ফেলে খাঁচা বানিয়েছে। এরপরও তারা দিন ছাড়ে নাই। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, ও সাহাবীরা, এটা ঈমানের পরীক্ষা আসবে, একটু ধৈর্য ধারণ করো। এমন দিন আসতেছে আল্লাহ পাক ডাক শুনবেন। এই জমিন সানা থেকে হাজরামত পর্যন্ত গোটা আরব জাহান, রাস্তাঘাটে কোন জায়গায় বাতিলের কেউ থাকবে না। একটু ধৈর্য আসতেছে। ঠিক নবীজি কথা বলছেন এই সময়। আজকে যে আয়াতটা পড়েছি আপনাদের সামনে, ওই আয়াতটা নিয়ে জিব্রাইল আমিন হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় যুবকগুলো বসা নবীর সামনে, নবীজি কথা বলছেন, ওদের চোখ ছলছল করে পানি, রক্তে ভাসা যুবকগুলোর সামনে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহু আকবার। সে আয়াতটা শুনলেন, 214 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা আল্লাহ বলছেন, ও যুবক সাহাবীগুলা, যার পিঠে গোস্ত নাই, যার পায়ে শিকল, গলায় শিকল, বেলাল, যে আম্মা তোমার পিঠটা ফাটা, জীবনটা ফাটা, মা শহীদ, বাবা শহীদ, যুবকরা শোনো, তোমরা কি এমনিতেই জান্নাতে যাইবা নাকি? অপরাধের বন্ধুরা, যারা আপনার দায়িত্বশীলতা হাসি মুখে ফাঁসির মাছ পালন করেছে, অসংখ্য শহীদ হল, তাদের উত্তরসূরি যারা বসে আছো, কত সংখ্যক মান্দার আসে মেরে বসে আছো, আল্লাহ পাক বলতেছেন, তোমরা কি এমনিতে জান্নাতে যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অতত অতীত যুগের ন্যায় ওই রকম নিষ্ঠুর নির্মম নির্যাতন এখনো পুরোপুরি হয়নি। কথা কার? এমনকি কঠিন নির্মম নির্যাতনে জমিন কেঁপে কেঁপে উঠেছে। অযুলজিলু, ভূমিকম্পের মতন কেঁপেছে নবী রাসূলেরা, ইমানদারেরা কাঁপতে কাঁপতে, অত্যাচারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে একটি পর্যায়ে কেঁদে কেঁদে আল্লাহকে ফরিয়াদ করছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কবে আসবি?
আল্লাহ বলছে আলা ইন্না নাসরুল্লাহি করিব, একটু ধৈর্য ধর, আল্লাহর সাহায্য নিকটবর্তী। জোরে করুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কি কোন আল্লাহ সাহায্য আসে নাই? আসে নাই? পান নাই? বন্ধুরা আমার, এখন দেখেন এখানে একটু কথা আছে, কিছু আমরা আলোচনা শুনবো, বোঝার চেষ্টা করব নাকি প্র্যাকটিক্যালি আনবো জীবনে। আমাদের ইমানের অবস্থা কি? ওদের সামনে যদি ওই আয়াত নাযিল হয়, আমাদের অবস্থানটা কি দেখেন। এই সূরার নাম কি? সূরা বাকারা। সূরার নাম কি? সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি ভাই?